আমরা ইতিমধ্যে জেনেছি যে ৬৪ এর সূচক ১/৩ সমান কত তা কিভাবে নির্ণয় করা যায়। আমরা দেখেছি যে এটা ৬৪ এর ঘনমূল নেয়ার মতো একই বিষয়, কারণ আমরা জানি ৪ গুণ ৪ গুণ ৪ বা ৪ এর সূচক ৩ সমান হলো ৬৪। ৬৪ এর ঘনমূল খোঁজা অর্থ হচ্ছে এমন একটি সংখ্যা খোঁজা যে সংখ্যা গুণ সেই সংখ্যা গুণ সেই সংখ্যা সমান হবে ৬৪। আচ্ছা, আমরা জানি যে সংখ্যাটি হলো ৪, তাহলে এখানে এটি সমান হবে ৪। এখন আমরা কিছুটা জটিল ভগ্নাংশের সূচক নিয়ে কাজ করব। এখানে আমরা যেটি দেখছি তার লবে ১ আছে। এখন আমরা ভিন্ন কিছু দেখব। এখন আমরা দেখব ৬৪ এর সূচক ২/৩ নিলে কি হয়, এবং এখানে আমি সূচকের যে বৈশিষ্ট্য ব্যবহার করব সেটা নিয়ে আমরা পরে আরো জানব। কিন্তু সূচকের এই বৈশিষ্ট্যটি, আচ্ছা আমি একটি সহজ সংখ্যা নিয়ে করি এটা। যদি কোনো কিছু তৃতীয় ঘাত নিয়ে এরপর তার চতুর্থ ঘাত নিতে চাই, তাহলে সেটা সমান হবে ২ এর সূচক ৩ গুণ ৪ বা ২ এর সূচক ১২, বা এটাকে আবার লেখা যায় ২ এর চতুর্থ ঘাত নিয়ে পুরোটাকে তৃতীয় ঘাতে নেয়া। তো এটা দিয়ে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো কোনো কিছুর একটি ঘাত নিয়ে সেই সম্পূর্ণটিকে আবার আরেকটি ঘাতে বৃদ্ধি করা, এবং সূচক দুটোকে গুণ করা মূলত একই কথা। এটা সমান হলো ২ এর সূচক ১২। আমরা এই বৈশিষ্ট্যটি এখানে ব্যবহার করতে পারি। ২/৩ হলো ১/৩ গুণ ২। তাহলে আমি এখানে লিখতে পারি এটা সমান হলো ৬৪ এর সূচক ১/৩, এবং তারপর এই পুরোটার সূচক ২। লক্ষ্য করো, আমি এখানে কোনো কিছুকে একটি ঘাতে নিয়ে সেই পুরোটাকে আবার আরেকটি ঘাতে নিয়েছি। যদি আমি এই দুইটিকে গুণ করি তাহলে আমি ৬৪ এর সূচক ২/৩ই পাবো। আচ্ছা, ৬৪ এর সূচক ১/৩ কত আমরা তা জানি, এটা সমান হলো ৪। তাহলে বলতে পারি যে এটা সমান ৪ এর বর্গ ১৬। তাহলে ৬৪ এর সূচক ২/৩ সমান ১৬। এটাকে এভাবে চিন্তা করা যায় যে প্রথমে ৬৪ এর ঘনমূল নির্ণয় করি যা হলো ৪, এবং তারপর সেটাকে বর্গ করে আমরা পাই ১৬। এখন এসো এর থেকেও জটিল একটি সূচকের সমস্যা নিয়ে কাজ করি, এবং আমি চাই এটাতে আমি কাজ করার আগে তুমি নিজে এটা করার চেষ্টা করো। তাহলে আমরা একটি সংখ্যা নিই ৮/২৭, এবং আমরা এর সূচক নেব, আমি এটাকে রং দিয়ে বুঝিয়ে করি, ঋণাত্মক ২/৩, সূচক হলো ঋণাত্মক ২/৩। এবং আমি চাই এখন তুমি ভিডিওটি থামিয়ে এটা নিজে করো। প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি এই ঋণাত্মক চিহ্নটি সরিয়ে ফেলার চেষ্টা করব, এবং আমরা জানি ঋণাত্মক সূচকের অর্থ হলো রাশিটির গুণাত্মক বিপরীত রাশিটিকে নিয়ে সেটার ধনাত্মক সূচক নেয়া। আমি এখানে একটি ভিন্ন রং ব্যবহার করছি, তাহলে এটা সমান হবে ২৭/৮। আমি এটার গুণাত্মক বিপরীত নিলাম, তাহলে এটার সমান হলো ২৭/৮। এর সূচক ধনাত্মক ২/৩। তো লক্ষ্য করো, আমি এখানে কেবল ঋণাত্মক চিহ্নটিকে বাদ দিয়ে এটার গুণাত্মক বিপরীত রাশিটি নিয়েছি। এখানে ৮/২৭ হলো ভিত্তি, ঋণাত্মক ২/৩ হলো সূচক। এখন আমরা এটাকে কি করব? আচ্ছা, আমরা এর আগেই দেখেছি যে আমরা যদি হর এবং লব এর সূচক একই নেই, তাহলে এখানে আমরা সূচকের আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাই। তো এটা হবে ২৭ এর সূচক ২/৩ ভাগ ৮ এর সূচক ২/৩। এটা সূচকের আরেকটি শক্তিশালী বৈশিষ্ট্য। লক্ষ্য করো, যদি আমার কোনো কিছু ভাগ কোনো কিছু থাকে এবং আমি পুরোটাকে একটি ঘাতে নিয়ে যেতে চাই, তাহলে সেটা অর্থ হচ্ছে লবকে সেই ঘাতে নেয়া ভাগ হরকে সেই ঘাতে নেয়া। এখন এটা সমান কত হয় সেটা নির্ণয় করি। আমরা আগে যেটা দেখেছি সেটা সেরকমই হবে। এটি হবে ২৭ এর সূচক ১/৩ এবং তারপর পুরোটার বর্গ, কারণ ১/৩ গুণ ২ সমান হচ্ছে ২/৩। তাহলে আমি ২৭ এর সূচক ১/৩ নিয়ে সেই পুরোটাকে বর্গ করলাম, এবং এখানে আমাদের হবে ৮ এর সূচক ১/৩ এবং পুরোটার বর্গ। আমরা এখানেও একই কাজ করলাম, ৮ এর সূচক ১/৩ নিয়ে পুরোটার বর্গ করলাম। তো এটা কি হবে?
আচ্ছা, 27-এর সূচক 1/3 হলো 27-এর ঘনমূল। এটা এমন একটি সংখ্যা যাকে ওই সংখ্যা গুণ ওই সংখ্যা গুণ ওই সংখ্যা করলে 27 হবে। তোমার হয়তো এটা দেখেই মনে আসতে পারে যে 3কে ঘন করলে 27, তাই 27-এর সূচক 1/3 হলে সেটা সমান হবে 3। তাহলে লবে আমরা পাবো 3-এর বর্গ এবং হরে পাবো, তো 8-এর সূচক 1/3 কত হবে? আচ্ছা, 2 গুণ 2 গুণ 2 সমান 8, তাহলে 8-এর সূচক 1/3 হবে 2। আমি এটা কমলা রং দিয়েই করি। 8-এর সূচক 1/3 হলো 2 এবং তারপর আমরা একে বর্গ করব। তাহলে এটা সমান হবে 3-এর বর্গ ভাগ 2-এর বর্গ, যা সমান 9/4। তাহলে আমরা যদি এটা ধাপে ধাপে ভেঙে ভেঙে করি তাহলে এটা তেমন কঠিন কোনো বিষয় নয়।